হাই দেয়ার, ওয়েলকাম টু মাই ভিডিও। ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা যে অডিয়েন্স টার্গেট করি সেখানে আমরা 70% কাস্টমারকে পটেনশিয়াল রিড করতে পারি না। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে ফেসবুকে যে অডিয়েন্স রয়েছে, বিহেভিয়ার রয়েছে, লোকেশন রয়েছে এবং ইন্টারেস্ট রয়েছে, আমরা সবাই এই অডিয়েন্সগুলো টার্গেট করি। এক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল করতে পারে কাস্টম অডিয়েন্স। আজকের ভিডিওতে শেয়ার করব কাস্টম অডিয়েন্স কি, আপনি কিভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, কাস্টম অডিয়েন্সের বেনিফিট কি কি। সো কাস্টম অডিয়েন্স কি? কাস্টম অডিয়েন্স হচ্ছে সেই ধরনের অডিয়েন্স যারা আপনার বিজনেসের সাথে কানেক্টেড এবং যারা আপনার বিজনেসের প্রতি ইন্টারেস্টেড। কাস্টম অডিয়েন্সের বেনিফিট কি? ফার্স্ট অফ অল, কাস্টম অডিয়েন্স রিমার্কেটিংয়ের জন্য খুবই হেল্পফুল। আপনি যদি রিমার্কেটিং করতে চান সেক্ষেত্রে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে অবশ্যই। এক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করা থাকতে হবে। কিভাবে ফেসবুক পিক্সেল ইনস্টল করতে হয় তার একটি পরিপূর্ণ ভিডিও আমার করা আছে, ডিসক্রিপশনে লিংক দিব, চাইলে আপনি দেখে নিতে পারেন ভিডিওটা। তো কাস্টম অডিয়েন্সের আরও একটি বেনিফিট হচ্ছে মূলত কাস্টম অডিয়েন্স হেল্প টু ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স। কিভাবে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি সে বিষয় নিয়ে কমপ্লিট একটা ভিডিও এক্সপ্লেন করব। সো ভিউয়ার্স, কথা বলছিলাম আমরা কাস্টম অডিয়েন্স নিয়ে। তো আমাদের ফেসবুক প্রোফাইলে লগ ইন থাকতে হবে। তারপরে এখানে আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ক্রিয়েট অপশন। আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে যদি দেখি তাহলে অ্যাড নামের যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। তারপরে আপনাকে নিয়ে যাবে এরকম একটি সুন্দর ইন্টারফেসে। আমরা একটু ওয়েট করব, লোডিং হচ্ছে। তারপরে যদি আমরা লক্ষ্য করি এখানে অ্যাড ম্যানেজার নামের যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। তারপর অডিয়েন্স নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। তারপরে আপনাকে সুন্দর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আমি যেহেতু অলরেডি কাস্টম অডিয়েন্স ক্রিয়েশন করেছি, আমার ক্ষেত্রে একটু ভিন্ন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে একটু ভিন্ন দেখাতে পারে, তবে সবই এক। তো আমরা এখানে ক্লিক করব কাস্টম অডিয়েন্সে। তারপর এখানে তিনটি অপশন পাবো। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স এবং সেভড অডিয়েন্স। তো আমরা যেহেতু কাস্টম অডিয়েন্স ক্রিয়েশন করব, ক্লিক করব আমরা কাস্টম অডিয়েন্সে। তারপরে আপনাকে এরকম একটি পপ আপ মেসেজের সামনে নিয়ে আসবে। এখানে আপনি দুইটা অপশন পাবেন, ইউজ ইউর সোর্স এবং ইউজ ইউর ফেসবুক সোর্স। ইউজ ইউর সোর্স কি? যেহেতু আপনার যেমন পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। কাস্টমার লিস্ট যেমন ইমেইল, ফোন নাম্বার এখানে যদি থাকে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। অ্যাপ অ্যাক্টিভিটি, আপনার যদি পার্সোনাল অ্যাপ বা বিজনেস অ্যাপ থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। অফলাইন অ্যাক্টিভিটি অ্যাড করতে পারেন। তারপরে ইউজ ফেসবুক সোর্স যেমন ফেসবুকের ট্যাব, ভিডিও, ইনস্টাগ্রাম, বিজনেস প্রোফাইল, লিড ফর্ম, ইভেন্ট, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এবং আপনার যদি ফেসবুক পেজ থাকে সেটাও আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমরা কিভাবে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েশন করব ওয়েবসাইট দিয়ে, তো আমরা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি ওয়েবসাইট দিয়ে কাস্টম অডিয়েন্স ক্রিয়েশন করতে হয় অবশ্যই আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলটি ইনস্টল করা থাকতে হবে। আমি ফেসবুক পিক্সেল কিভাবে ইনস্টল করতে হয় তার একটি পরিপূর্ণ ভিডিও করে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা ক্লিক করব ওয়েবসাইটে। তারপরে আপনার এরকম একটি পপ আপ মেসেজের সামনে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনক্লুড পিপল উইথ লিমিট অফ দ্য ফলোয়িং। এখানে আপনি অ্যানি বা অল সিলেক্ট করে দিতে পারেন, আমি অ্যানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার ফেসবুক পিক্সেলের ইনস্টল আইডিটি শো করবে। আপনি আমার ফিনান্সার রনি নামে এবং এখানে আইডি দেখতে পাচ্ছেন। আপনি যখন আপনার ফেসবুক পিক্সেলটি ওয়েবসাইটে সেট আপ করবেন বা ইনস্টল করবেন তখন আপনি এখানে সরাসরি পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি চাইলে অল ভিজিটর, আপনার ওয়েবসাইটে সকল ভিজিটরদের করতে পারেন, কাস্টম অডিয়েন্স করতে পারেন। আপনি চাইলে পিপল হু ভিজিট দ্য স্পেসিফিক ওয়েব পেজ, নির্দিষ্ট একটা ইউআরএল এ ভিজিট করে এরকম একটি সাইটও চাইলে আপনি এখানে ইউআরএল দিয়ে করে নিতে পারবেন। তো ভিজিটর বাই দ্য টাইম স্পেন্ট, আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে কত সময় ধরে রয়েছে বা কত সময় স্ক্রল ডাউন করছে সেটাও আপনি সিলেক্ট করে দিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন বা অথবা পেজ ভিউ অ্যাড করে দিতে পারেন। তো আমি অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে করছি এবং আপনি এখানে চাইলে টাইম সিলেক্ট করে দিতে পারেন। সেটা হতে পারে 30 ডেজ, 40 ডেজ, 50 ডেজ। এখানে আমি যা আছে তাই দিয়ে দিচ্ছি। আপনি চাইলে 40 ডেজ, 50 ডেজ দিতে পারেন।
যত বাড়াতে পারেন সমস্যা নেই। তারপরে আপনি একটা নাম দিতে পারেন, আমি দিচ্ছি অ্যাপল। তারপরে এখানে আপনি দিতে পারেন বাই অ্যাপল। এখানে ডিসক্রিপশন অ্যাড করে দিতে পারেন, আপনার মন মতো একটা ক্যারেক্টারে ডিসক্রিপশন অ্যাড করে দেবেন। তারপরে এখানে আপনি ক্রিয়েট অডিয়েন্স নামে অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্স। এই ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্স নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও দিয়েছি, ডিসক্রিপশন লিঙ্ক দিব, আপনি চাইলে ওখান থেকে লুক লাইক অডিয়েন্স কীভাবে সেট আপ করতে হয় দেখে নিতে পারেন। তারপর আপনি ডানে ক্লিক করবেন। দেন আপনি যদি দেখেন এখানে আপনার অলরেডি ভিজিটর অল ভিউ কাস্টম অডিয়েন্স সেট আপ হয়ে গেছে, এই যে 7:39 করেছি। তো যাই হোক, আপনি যদি নেক্সট আপনি যদি ফেসবুক পেজ বা আদার্স কোনো কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে চান, আবার দেন সেম এভাবে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারেন যে ইউজ এ ফেসবুক সোর্স, এগুলো তো আমি মোটামুটি বলে দিয়েছি। কাস্টম লিস্ট কিভাবে, যেমন আপনার যদি কাস্টমারের ইমেইল থাকে, কাছে ফোন নাম্বার থাকে, অ্যাপ অ্যাক্টিভিটি যদি আপনার অ্যাপ থাকে, অফলাইন অ্যাক্টিভিটি। এখন আপনি ইউজ এ ফেসবুক সোর্স, যেমন আপনার যদি ভিডিও থাকে, সেক্ষেত্রে সবগুলোর সেম। আমি পেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, পেজটা দেখিয়ে দিচ্ছি, কারণ সবগুলো দেখানো পসিবল না, আশা করছি আপনারা পারবেন। তো আমরা পেজে ক্লিক করব। তারপরে আপনি এখান থেকে পেজ সিলেক্ট করে দিবেন যে কোনো একটা, আমি আমারটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে এভরিওয়ান হু ইনস্ট উইথ ইউর পেজ, আপনি এখানে কি কি দিতে পারেন, মেসেজ বা এনিওয়ান হু ভিজিট ইউর পেজ বা ইংরেজি ইন, মানে মানে আপনার যেটা প্রয়োজন সেটা এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে আপনি 1 বছর 2 বছর যেটা খুশি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন, ধরেন আমি এফবি দিয়ে দিচ্ছি, চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন এফবি পেজ ভিজিটর্স, দেন ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করবেন। আমি তো বলেছি যে লুক লাইক অডিয়েন্স কীভাবে ক্রিয়েশন করতে হয়, তার একটি পরিপূর্ণ ভিডিও আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিছি। দেন ডানে ক্লিক করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে অলরেডি দেখেন এফবি রেডি হয়ে গেছে কাস্টম অডিয়েন্স। এই হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার সহজ একটি ধাপ। আশা করছি ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে দিবেন, আমরা চেষ্টা করব আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী ইনফরমেশন বা তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।